আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি পিসি বিল্ডের ভিডিও। পিসিটি মূলত একদম লো বাজেটের একটি পিসি। এটি মূলত বলতে পারেন একদম সবথেকে চিপ বাজেট, যেটা আপনার যাদের বাজেট একদমই লো তাদের জন্য এই পিসিটি আদর্শ চয়েস হতে পারে। এই পিসিটি 10,000 টাকার মধ্যে একটি পিসি, যেটা দিয়ে আপনারা মূলত মোটামুটি লেভেলের কাজ করতে পারবেন। এই পিসিটি মূলত নতুন যারা কাজ শিখবেন, যারা নতুন পিসি কিনতে যাচ্ছেন, যাদের বাজেট একদম লো, তারা এই পিসিটি কম্পোনেন্টগুলো দেখে বা এই পিসিটি দিয়ে মোটামুটি একটা ধারণা পেতে পারেন। সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রসেসর হিসেবে ইউজ করেছি আমরা এটাতে ইন্টেল কোর i5-এর 3rd জেনারেশন প্রসেসরের প্রাইস বর্তমান মার্কেটে অ্যারাউন্ড 1900 টাকার আশেপাশে, যেটি হচ্ছে ট্রে প্রসেসর। এটি হচ্ছে সিঙ্গেল প্রসেসর, আপনার ট্রেতে আসে। সো আপনার দেখা যাবে যে এটার সাথে অবশ্যই একটা ফ্যান কিনতে হবে। দেন মাদারবোর্ড হিসেবে ইউজ করা হয়েছে ইসনিকের H61 মাদারবোর্ড, যেটি হচ্ছে 3000 টাকার আশেপাশে পেয়ে যাবেন মার্কেটে। দেন সিপিইউ কুলার হিসেবে ইউজ করা হয়েছে, যদিও এখানে লিস্টে দেওয়া হয়েছে ডিপ কুলের একটি সিপিইউ কুলার। আপনারা নর্মালি এর থেকে কম বাজেটের মধ্যে সিপিইউ কুলার পেয়ে যাবেন মার্কেটে, যেগুলো 300 বা 350 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, নর্মাল যে সিপিইউ কুলারগুলো পাওয়া যায়। দেন র্যাম হিসেবে ইউজ করা হয়েছে এডাটা 8GB DDR3 1600 ডেস্কটপ র্যাম, যার বর্তমান মার্কেট প্রাইস অ্যারাউন্ড 1300 টাকার আশেপাশে। দেন এসএসডি হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB SATA একটি এসএসডি, যার বর্তমান প্রাইস মার্কেটে 1450 টাকার আশেপাশে। এখানে যদিও ধরা হয়েছে দাহুয়া E800 128GB। আপনারা যে কোনো একটি 128GB SATA এসএসডি লাগাতে পারেন, তবে আমি যেই এসএসডিটি ধরেছি সেটি হচ্ছে পিক্সেল ব্র্যান্ডের, সেটির প্রাইসও এরকমই 1500 টাকার মধ্যেই। সো কেসিং হিসেবে ইউজ করা হয়েছে ভ্যালুটপের V200 মাইক্রো ATX কেসিং। এটি হচ্ছে একটি মেটাল বডির কেসিং, যার সাথে আপনারা পাওয়ার সাপ্লাই সহ পেয়ে যাবেন, যেটি হচ্ছে 200 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটি 2 বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন। সো পিসির টোটাল প্রাইস এসেছে অ্যারাউন্ড 10,399 টাকা। আশা করি এটি আপনারা যখন একটু দামাদামি করে কিনবেন তখন 10,000 টাকার মধ্যেই পিসিটি বানাতে পারবেন। সো মূল আলোচনায় আসা যাক। মূলত এই পিসিটি নিয়ে কি কি কাজ করতে পারবেন এবং কাদের জন্য এই পিসিটি আদর্শ হবে। তো দেখা যায় যাদের বাজেট শুরুর দিকে পিসি বিল্ডের ক্ষেত্রে একদমই লো, বা মোটামুটি কাজ করবেন, যেমন বলতে পারেন টুকটাক ব্রাউজিং করবেন, প্লাস ফটোশপের টুকটাক কাজ করবেন, আই মিন গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখবেন, দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের টুকটাক কাজ করবেন। একদম বলতে পারেন বিগিনার লেভেলের পিসি, মানে যারা আপনার এই পিসিটি দিয়ে শুরু করতে চাচ্ছেন, কাজ শিখতে চাচ্ছেন, পিসিটি কীভাবে ইউজ করতে হয়, বা কম বাজেটের মধ্যে একটি পিসি বিল্ড করতে চাচ্ছেন, তাদের জন্য এই পিসিটি আদর্শ চয়েস হতে পারে। 10,000 টাকার মধ্যে আসলে পিসিটিতে আমরা বেশি কিছু এক্সপেক্ট করতে পারি না, বিকজ অফ এর কোর কম্পোনেন্টসগুলো যে ইউজ করা হয়েছে সেইগুলো আসলে এগুলো সবই হচ্ছে অনেক আগের ওল্ড মডেল। সো দেখা যায় বর্তমান মার্কেটে এসে এই পিসি ম্যাক্সিমামই বানায় না, বা অনেকে বানায়, তবে ম্যাক্সিমামই দেখবেন যে আপনার এটা নিয়ে কেউ আলোচনা করে না। সো আমার একটা সাজেশন হিসেবে এটা আপনাদের দিয়ে দিলাম। যাদের বাজেট একদমই লো, যারা নতুন পিসি বিল্ড করতে চাচ্ছেন কিন্তু বাজেটে হচ্ছে না, কম বাজেটের মধ্যে পিসিটি বিল্ড করতে চাচ্ছেন, তারা মার্কেটে যাচাই বাছাই করে এই পিসিটি কিনতে পারেন। যখন এই কম্পোনেন্টগুলো দিয়ে আপনারা পিসিগুলোটা নেবেন, এই প্রাইজের মধ্যেই আশা করি পাবেন, এই প্রাইজের আশেপাশে হবে কিছুটা আশা করি। সো অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা পিসি কিনবেন, আপনাদের চয়েস অনুযায়ী আপনারা পিসিটি কিনবেন, আপনাদের যে কাজ সেই অনুযায়ী আপনারা পিসিটি নেবেন। আমি আপনাদের একটা ধারণা দিলাম যে 10,000 টাকার মধ্যে আপনারা কি পিসি বিল্ড করতে পারেন। সো এটা থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। In a world of constant evolution, where the line between man and machine begins to blur,